হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাক আনতে হয়, ওইটাই আনতে ভুলে গেছে। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়, ওইটাও ভুলে গেছে। খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। তাহলে মায়েরা বলবে তোমার মাথায় নামাবলী কই? তাই তো আমি ঘোমটার কথা বলিনি। এখন ঘোমটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো। গরম করেছে, ভালো করে শুনে নিন, আপনার গলায় মালা নেই, তিলক নেই, মাথায় নামাবলী নেই, কিন্তু যে আসনটায় বসে আছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, আপনার আচরণ নেই, তিলক নেই, মালা নেই, নামাবলী নেই। ওই জন্য দেখবেন যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না মা? কেন গোপীচন্দন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর কপালে তিলক মালা কিচ্ছু নেই, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, শেষের দিনে অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর নদে ভেসে যা, শান্তিপুর নদে ভেসে যা, শান্তিপুর নদে ভেসে যা, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, দৌড়ে লোরে সোনার নদিয়া, তখন ধনে হলো ধনে সন্ধ্যা শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, তখন হলো ধনে সন্ধ্যা শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। একটা কথা মাথায় রাখবেন মা, আমরা কলিযুগের মানুষ, নিজেকে যতক্ষণ না অধম ভাবছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। নিজেকে অধম ভেবেছিল কে? আমি অধম পুরুষ ভেবেছিল কে? ভেবেছিলেন যুধিষ্ঠির মহারাজ। একদিন নারদ আসতে কৃষ্ণ ভগবানকে বলেছিলেন, এই যে প্রভু আপনি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি তো ভগবান, আপনার মনে দুই দুই ভাব কেন? সমদর্শী থাকার কথা, তাহলে কৌরবদিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন কেন? কৃষ্ণ তখন বলেছিলেন, নারদ এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদিকে জিজ্ঞাসা করবে, কৌরবদের কাছে গিয়ে যে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে তাকে টগর ফুলের মালা দেবে। তবে নারদ তিনটে পুরুষ পেলে তবে মালা দেবে, না হলে মালা দেবে না। নারদ তিনটে ফুলের মালা নিয়ে যাচ্ছে কৌরবদের কাছে। দুর্যোধন বলুন দেবর্ষি তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন বলছে, কেন আমি উত্তম পুরুষ? বাহ, আচ্ছা দুর্যোধন তুমি যদি উত্তম পুরুষ হও তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন আমার ভাই? বাবা, তুমি যদি উত্তম পুরুষ তোমার ভাই মধ্যম পুরুষ। এবার বলো দুর্যোধন তোমাদের মধ্যে অধম পুরুষকে? দুর্যোধন বলছে, অধম হতে যাবো কোন দুঃখে, অধম নেই। নারদ বলছে, তাহলে মালাও নেই। নারদ কি করেছে? তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে এসে হয়েছে, যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষকে?
যুধিষ্ঠির আগে দেবর্ষি নারদের চরণ দুটো ধৌত করে দিলেন। চরণ দুটো ধৌত করে চরণ দুটো মুছিয়ে দিয়ে হাত জোড় করে বলছে, বলুন দেবর্ষি আপনার জন্য কি সেবায় লাগতে পারি? কোনো সেবা নয়, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে। যুধিষ্ঠির বলছে, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ আমাদের মধ্যে এখন নেই। কে তিনি? তিনি এই সিংহাসনটায় বসে থাকেন। তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। বাহ, তোমার শ্রীকৃষ্ণ যিনি উত্তম পুরুষ, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন? যে উত্তম পুরুষ হবে তাকে পারিজাত ফুলের মালা, যে মধ্যম পুরুষ তাকে গোলাপ ফুলের মালা, আর যে অধম তাকে টগর ফুলের মালা। তাহলে সিংহাসনটায় পারিজাত ফুলের মালাটা রেখে দিন। দেব মধ্যম পুরুষকে, তাকে কি ফুলের মালা দেবেন? গোলাপ ফুলের মালা। আমাকে দিন। তুমি কি মধ্যম? না, আমাকে দিন। নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির দেবর্ষি নারদেরই গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম। এই অধম ভাব থাকতে হবে মা, আস্তে অধম মানসিকতা থাকতে হবে। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, এই ভাব থাকলে ভগবানকে পাওয়া যায় না। কীর্তন মানুষ করায় কেন? আস্তে আস্তে আস্তে। কীর্তন মানুষ করায় কেন? কিছু শিক্ষা পাবার জন্য। এখনকার কীর্তনিয়াদের যে বাজেট, সেই শিক্ষা পাবেন মা? কি একটু ভেবে বলবেন? কারো 50, কারো 60, কারো 70, কারো 40, কারো 80, কেউ 1 লাখ। তাহলে কি শিক্ষা পাবে তারা? তুমি যে ভগবানের কথা প্রচার করতে বেরিয়েছ, তার ডিমান্ড এত, তাহলে জগৎকে কি শিক্ষা দিলে? ব্যবসা করতে বেরিয়েছ না জগৎকে শিক্ষা দিতে বেরিয়েছ? জগৎকে শিক্ষা দিতে গেলে নিজে আগে মাথা নিচু করো। গাছে যখন ফল বেশি ভারী হয়ে যায়, গাছ মাথা নিচু করে থাকে। যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় মাথা নিচু করে থাকে। আর তোমরা এত জ্ঞানের ভান্ডার নিয়ে আসো, মাথা উঁচু করে কেন? ভগবান ভক্তের কাছে কি বলেছিলেন? ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাঁতে তেমন মালা তেমনি ভাবে রই। ভগবানের কাছে ভক্ত যদি মা বাবা গুরু হয়, আর সেই ভক্তদের কীর্তন শোনাতে যাচ্ছ, তাদের কাছে এত টাকা নিলে, ভিক্ষা করা টাকা নিলে তোমার হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, লীলাটির নাম হলো নীলাচলে নীল মাধব। এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো মা, বলতে সুবিধা হবে। যারা পুরীধাম দর্শন করেছেন, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপনা থাকে, তলায় আগুন জ্বলে, ভোগ রন্ধন হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, বাড়িতে করলে হবে মা, হরিবল হয়ে যাবে। এর তত্ত্বটা কি? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে মন্দিরের চূড়ায় পতাকা দিয়া থাকে না, থাকে না মা? থাকে। আচ্ছা মা, পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না, হয় না? হয় না, হয় না? পাল্টানো হয়। কেন পাল্টানো হবে? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাছিম বলি, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলবো, কেউ করেনি যেন মেরে দেবেন না। রাধে রাধে। মারামারি ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? আরো আছে।
মন্দিরের ভিতরে কত হাত? পুরীধামের মন্দির, তার ভিতরে কত হাত? মন্দির করতে গেলে ভিত চাই, ভিতরে কত হাত? মন্দির ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে 18 নালাটি কি? অনেক তত্ত্ব প্রকাশিত হবে। প্রথমেই তত্ত্বটা ধ্যান দেবেন। নবদ্বীপ এখানে বেড়াতে গেছেন তো সবাই? নবদ্বীপ গেছেন তো মা? নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপের কি কি নাম? হয়ে গেল অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। প্রথমেই তত্ত্বটা ধ্যান দেবেন। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, ভালো করে মা মন দিয়ে শুনবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে গাছকে খোঁজা হবে। নীলগিরি পর্বতের পাদদেশে, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম মা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। 3টে নিম গাছকে খোঁজা হলো নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই 3টে নিম গাছের তলায় পুজো হয়ে যাবে মা, ওই বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার দাগ দিয়ে গাছ 3টেকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে 3টে গাছ আসবে। 3টে গাছকে আনার পর কত তত্ত্ব দেখুন। 3টে গাছকে আনার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো। এবার নবকলেবার কে করবে? নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ, মানে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দির প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মরে যাবে মা। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? একবার নাচো তো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছে। কি ভাবাবেশ! ভগবানের সঙ্গে ভগবানের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছে, ও প্রভু একবার নাচো তো,
একবার নাচো তো, নাচো তো একবার, নাচো তো, নাচো তো একবার, নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, শিবাসঙ্গিনার মাঝে বাহু তুলে ঘোড়া নাচে, রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে। চিরদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস তারি মাঝে নাচে নামান গৌরাঙ্গ সুন্দর, প্রিয়া দ্বৈত, প্রিয়া দ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস তারি মাঝে নাচে নামান গৌরাঙ্গ সুন্দর, হরি নাচছে, হরি আমার হরি হরি নাচে, রাঙা পায়ে সোনার নপুর, হরি নাচি রাধে দয়া করো বলে, হরি নাচিছে, হরি হরি বলে, হরি নাচিছে, রাধে দয়া করো বলে, হরি নাচে, হরি 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 বলে, হরি নাচিছে, হরি নাচিছে। আজ আমার গৌর হরি জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই যে মা সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম কি? না, জনকটা তো পদবী, নামটা কি? জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। কি বলবেন? শিরধ্বজ জনক। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে, সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি, আমার পিতা তো কোনো অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও,
আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারব। মার 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 আমাকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ। আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগে তো আমার আবির্ভাব হবে দাপুর যুগে। কৃষ্ণের আবির্ভাব কখনোই ছিল ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির ভোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। মনে থাকবে না? তোর জন্ম হবে ব্যাট বলে, তোর নাম হবে জরা ব্যাট, তোর হাতে আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে অধরে মুরুলি নিয়ে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাট মনে করলো পাখি হয়তো ডানা মিলেছে। পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো। ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম মা? ভালো করে মনে রাখবেন, দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। সেই কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। এই লীলা আস্তে আস্তে এই লীলা আস্বাদন করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাহু তুলে একটু ভজন গান করতে হবে প্রেম সে। আর আস্তে আস্তে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। হ্যাঁ, ও মা, তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন করি, যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন। হ্যাঁ, মায়েরা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন, ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভন। দুই, বৃন্দাই তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মনে থাকবে?